السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে নিউজ 24 আজকের এই দিনের চমৎকার গুরুত্বপূর্ণ একটি দিন। নিউজ 24 আজকে গৌরবের 11 বৎসরে পদার্পণ করছে। আমরা দোয়া করছি এই চ্যানেলের জন্য, দোয়া করছি ইসলাম আমরে প্রোগ্রামের জন্য, আয়োজকদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের পরামর্শ, যাদের আন্তরিকতায় আজকে নিউজ 24 এই পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল কারীম কামিয়াবির উচ্চ স্তরে পৌঁছে দিন। আল্লাহ তাআলা কবুল করেছেন। দেখুন, প্রতিদিন প্রাত্যহিক ইসলাম আমরা এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে এবং সকালবেলা একটা দিনই প্রোগ্রাম হচ্ছে, তাফসীরের প্রোগ্রাম হচ্ছে। আলহামদুলিল্লাহ, দিনের বহুত খেদমত করছেন প্রচারের লাইনে। আল্লাহ রাব্বুল কারীম কবুল করুন ইসলামিক প্রোগ্রামগুলোকে, কবুল করুন আয়োজকবৃন্দদেরকে। আল্লাহ তাআলা জাগতিক তামাম প্রয়োজনগুলোকে পূরণ করুন যারা এই কাজে সহযোগিতা করছেন এবং এই কাজে আন্তরিকতার সাথে যারা মেহনত করছেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলামের দৃষ্টিতে পারস্পরিক সদাচরণের গুরুত্ব, তাৎপর্য। ইসলাম কি শিক্ষা দেয়? এই যে আমরা যে কাজটি করছি, আমরা একে অপরকে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা সদাচরণ, সুন্দর কথা, হক কথা, সহি কথা বলার আমরা চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এই প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক হাফেজ মাওলানা বাইজিদ মোহাম্মদ সালেহ, খতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা দোয়া চাচ্ছি, আমাদের দর্শকদের কাছেও দোয়া চাচ্ছি যে আজকে নিউজ 24 প্রতিষ্ঠা বার্ষিকী, তা আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা যেন এই চ্যানেলকে কবুল করেন। বিশেষ করে ইসলামের বহু খেদমত করছেন ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ খুব আনন্দ চিত্তে এই প্রোগ্রামগুলোতে যুক্ত হচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো যে পারস্পরিক সদাচরণের গুরুত্ব এবং তাৎপর্য ইসলামের দৃষ্টিতে কি। শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি আল্লামা আমজাদ হোসেন হালালি, সুন্দর একটি বিষয় আপনি আজকে সুন্দর দিনে আপনি উপস্থাপন করেছেন, আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ। নিউজ 24 11 বছর পদার্পণ করেছে। বাংলাদেশে অনেক চ্যানেল আছে। আমি তো 2004 সাল থেকে আমার টেলিভিশনে প্রথম প্রোগ্রাম শুরু। তা আমি যদ্দূর জানি যে এই নিউজ 24 যেই ধর্মীয় প্রোগ্রামগুলো করে, এই রকম কোনো চ্যানেল বাংলাদেশে কোনো চ্যানেল এই প্রোগ্রাম করে না। এবং আপনি শুরুতেই এর সাথে জড়িত ছিলেন। ইসলাম ও আমরা, বিজ্ঞ আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এরাই এখানে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানটা মানুষ আগ্রহ ভরে দেখে। ইসলামের প্রতি মানুষের টান, আগ্রহ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয়ে গহীনে নিউজ 24 পৌঁছে দিতে পেরেছে। এবং সকালবেলা আরেকটি অনুষ্ঠান হয়, এত তাত্ত্বিক, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এত আলেম ওলামার সমন্বয়ে আপনার অন্য কোনো চ্যানেলে আমি তো করি, আমি প্রতিদিন ধারাবাহিক সকালে এবং লাইভ অনুষ্ঠান কোনো চ্যানেলে হয় না। আমরা দোয়া করবো, শুরুতে আপনিও দোয়া করেছেন, নিউজ 24-কে আল্লাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, অগ্রগতি দান করুন। এর সাথে যারা জড়িত আছে আল্লাহ সকালকে হায়াত তৈয়বা দান করুন। আর সুন্দর বিষয় ইসলামের দৃষ্টিতে সদাচরণ, পারস্পরিক সদাচরণ। আমরা জানি যে মানুষের নিত্যদিনের যেই একজন আরেকজনের সাথে যেই ব্যবহারে শালীনতা, ভদ্রতা ও নম্রতা প্রকাশ পায়, এটাই হলো সদাচার। মানব চরিত্রের শ্রেষ্ঠতম ভূষণ হলো সদাচরণ। এই সদাচরণের মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে, আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হতে পারে। আর ইসলাম এই সদাচরণের মাধ্যমেই মানুষের মর্যাদা নির্ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে মানুষ কোন মানুষ তার কাছে বেশি সম্মানিত, তাৎপর্যপূর্ণ, মর্যাদাবান, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াবান যারা, আল্লাহকে যারা ভয় করে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ রসুল হাদিস শরীফের ইরশাদ করেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে তারাই উত্তম ও পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী যাদের আচার ব্যবহার ভালো। আমাদের এই দেহের আবরণ হলো
দেহের শোভা হলো আবরণ, আর আত্মার শোভা হলো সদাচারণ। এই সদাচারণের মাধ্যমেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করতে পারে। কোরআনুল কারীমের সূরা ৩-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অর্থাৎ একজন আরেকজনের সাথে যারা ভালো ব্যবহার করেছে, সদাচরণ করেছে, আল্লাহ সুবহানাহু তাদেরকে যেই প্রতিদান পরকালে দিবেন তার কোনো শেষ নাই। সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেছেন। আমরা দেখি যে সদাচরণ কি, কেমন আচরণ আমরা মানুষের সাথে করব। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, হে সন্তান আমার, হে বৎস, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, অসবির আলা মা আসাবাক, তোমার উপর যখন বিপদ আসে মুসিবত পতিত হয়, তখন তুমি ধৈর্য ধারণ করো, তুমি হাইউতাস করো না, সবরে জামিল তুমি ইখতিয়ার করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো সাহসিকতার কাজ। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, একজন সদাচারণকারী সে অহংকার করবে না। আল্লাহ বলেছেন, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব করে চলাফেরা তুমি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এবং মুখতালিন ফাখুর যারা অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদিদ মিন সাউতিক, তোমার স্বরকে নিচু করো এবং চলাফেরায় মধ্যবর্তীতা অবলম্বন করো। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে এমনভাবে চলাফেরা করো যে তোমার ভিতরে অহংকার প্রকাশ পায় না। আল্লাহ রাসূল যখন হাঁটতেন, উঁচু থেকে রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তখন মনে হতো যেন তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন, অর্থাৎ তার মাথাটা নিচু থাকতো। একজন অহংকারকারী অহংকার প্রকাশ পায় যে সকল বুক টান করে হাঁটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন স্বরকে নিচু করতে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছেন, তা আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ হিসাবে কোরআনে কারীমে সূরাতুল লুকমানে উল্লেখ করে দিয়েছেন, ইরশাদ করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে বোঝাতে চেয়েছেন যে এই কয়েকটি বিষয়ে যদি একজন মানুষের জীবনে নিয়ে আসে, তাহলে সে স্বচ্ছ সুন্দর জীবন ধারণ করতে পারবে, প্রকৃত অর্থে সে ইনসান হতে পারবে, মানুষ হতে পারবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করে সূরাতুল লুকমান নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্য কিন্তু তা বিধান করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, সদাচরণ একজন মানুষের জীবনের পোশাক দ্বারা যেমন মানুষ সজ্জিত হয়, পোশাক দ্বারা যেমন মানুষ নিজের বাহ্যিক অবয়বকে প্রকাশ করে, সদাচরণ দ্বারা একজন মানুষের অলওয়েজ অর্থাৎ যা আছে ভেতরে সকল কিছু কিন্তু প্রকাশিত হয়। এই জন্য আমরা দেখে থাকি, অনেকে বলে থাকে পোশাকে বংশের পরিচয় নয়, আচরণে ব্যবহারে বংশের পরিচয়। তো এই আচরণ দ্বারাই কিন্তু অনেক কিছু প্রকাশ পায়। দেখুন, আমি এত সুন্দর আচরণ মানুষের সাথে করব যার দ্বারা দোয়া পাবে আমার পূর্বপুরুষ যারা গত হয়েছেন, বেঁচে আছেন যারা আমাদেরকে ছায়া দিয়ে মানুষ করেছেন, যাদের মাধ্যমে জগতে এসেছি, সদাচরণ দ্বারা তারাও কিন্তু মানুষের দোয়া অর্জন করবে, আমি যেমন করব। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার প্রশ্ন বলুন। হুজুর, ওই যে আপনি একদিন বলিলেন যে ব্রহ্মাতে ফুট দিতে হবে, সেই দোয়াটা মনে নেই, আরেকবার বলুন। আর একটা 3-6 আর এক নাম্বার প্রশ্ন হচ্ছে ওই যে আপনি এরা 6 বোনের অসুখ হয়েছিল, হ্যাঁ স্টপ করেছে, একটা দোয়া বলিলেন, ওইটা একটু বলেন, আমার মনে নেই। ধন্যবাদ। বলেন না যে ওই যে মেসেজ মোবাইলই বাইর করতে, আমার তো সে মোবাইল না, আমার হলো বোতাম মোবাইল। দোয়া তো আসলে আমরা এখানে অনেক দোয়াই বলেছি। তো যে দোয়াটি স্ট্রোকের থেকে বাঁচার আমাদের এক মেহমান বলেছেন, তা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিদিন মাগরিবের পরে 3 বার এবং ফজরের পরে 3 বার এই দোয়াটি পড়ব। আল্লাহ পাক স্ট্রোক থেকে হেফাজত করবেন। হার্ট অ্যাটাকের দোয়া আমাদের অনেকে বলেছেন, ইয়া কাবিয়ুল কাদিরুল মুক্তাদির কব্বিনি ওয়া কলবি, ইয়া কাবিয়ুল কাদিরুল মুক্তাদির কব্বিনি ওয়া কলবি। প্রতিদিন ফজরের পরে 7 বার
এবং মাগরিবের পরে আপনি 7 বার পড়ুন এবং বুকে হাত দিয়ে আল্লাহ তাআলা সব ধরনের মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিশেষ করে হার্ট অ্যাটাক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। জি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো পবিত্র কোরআন থেকে আমার জানা বিষয়। কোরআন বলতেছে সূরা গাফির আয়াত 60 অধ্যায় 40, সূরা গাফির আয়াত 60 অধ্যায় 40, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সাড়া দেব বলতে আইটিতে কোরআন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন হুজুর, দুটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে মৃত পীর ওলির মাজারে গেলে মনের আশা পূরণ হয়, সিলেট মাজার, আজমির শরীফ মাজার, এই ব্যাপারে কোনো সহি দলিল আছে কিনা, ইসলাম কি বলে? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো? কোরআন কারীমের সূরা গাফিরে যে আয়াতটি আপনি বলেছেন, এই সূরাকে সূরাতুল মুমিন বলা হয়, আমরা মুমিন বলি, গাফিরও আছে। তো আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকা মানে আহ্বান করা, যেমন মুয়াজ্জিন আজান দেয়, বলে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে যাই। তো বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন বলতে তার দোয়া কবুল করেন, তার মনের আশা আল্লাহ পূরণ করেন। এবং আল্লাহ তো আমাদের সাথেই আছেন, ইন্নাহু আস-সামিউল বাসীর ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমাদের সাথেই আছেন, এজন্য আল্লাহকে ডাকতে বলেছেন, দোয়া করতে বলেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আহ্বানে সাড়া দিবেন, তার দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করবেন। মাজারে গেলে মনের আশা পূরণ হয় এমন কোনো কথা কি হাদিসে আছে? আসলে মাজারে গেলে মনের আশা পূরণ হয়, এটা হক্কানি আলেম ওলামা যারা আছে, প্রিয় বুজুর্গ আছে, আমরা তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। শুধু মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাব এরকম না। এই ধরনের কোনো হাদিস আসলে সহিহ হাদিস আমাদের জানা নেই। কারণ মনের আশা পূরণ তো মাজারে যিনি আছেন তিনি করেন না, মনের আশা পূরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আপনি ঘরে চাইলেও যে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আপনি আমার মনের আশাকে পূরণ করুন, আপনার ঘরে বসে আপনি যেখানে আছেন, অথবা আমাদের এখানেও আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ আপনার বড় বড় পাক নেককার বান্দা যারা আছে তাদের উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করেন, এভাবে আপনি বলতে পারেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন বলুন, শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর প্রশ্ন বলুন। আমি কই আরেকটা মেয়ে হযরত আইয়ুব, হুজুর আসসালামু আলাইকুম। হযরত আইয়ুব নবী সূরাতুল আম্বিয়া ৮৩ নং আয়াত পড়ে রোগ মুক্তি হয়েছিলেন। এখন আমরা এই আমল করতে চাইলে আয়াতের কোন অংশ থেকে কিভাবে পড়ব? জি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, আমরা কথা বলছি, শুনতে থাকুন। হ্যাঁ, আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই রোগ মুক্তির যেই দোয়া পড়েছেন বা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছিলেন, তার অবস্থাটা ছিল একেবারে মানে ভয়াবহ। তার জিহ্বায় যখন পছন্দরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তিনি বলেছেন, আল্লাহ আমার জিহ্বা যদি পছন্দরে আমি আপনাকে ডাকবো কীভাবে, ওই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আমরা বিপদে মুসিবতে পতিত না হওয়ার জন্য আল্লাহ সাহায্য চাইবে, কিন্তু আবার বিপদে পড়তে যাতে না হয়, আমার সেই কাজও কিন্তু আমার করতে হবে। আমার খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, নিয়ম নীতি মেনটেন করে আমি যদি চলি, আল্লাহ হয়তো আমাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন। কিন্তু আল্লাহর কাছে আমাদের দোয়া পড়তে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তো এইভাবে আমরা দোয়াগুলো পড়ব। আর আইয়ুব নবীর দোয়ার প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 18 বছর রোগাক্রান্ত হওয়ার পরে যখন জিহ্বায় পছন্দরে ছিল, তখন আল্লাহ ওই আয়াতে কারিমা নাজিল করেছিলেন তার জন্য। রাব্বি আন্নী বাসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন, যেন বিপদ না আসে তার জন্য রব্বি কারিমের কাছে দোয়া করতে হবে। আর আল্লাহ তাআলা যদি কখনো বিপদ দিয়ে দেন, তিনি পছন্দ করেন, তখন এই দোয়া পড়তে হবে, রাব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। যতটুকু আমরা বলছি অতটুকু আপনি পড়তে পারেন, অথবা বেশ কম পড়লেও কোনো সমস্যা নেই। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই যে তিন মসজিদ সম্মেলন কেন্দ্রে যে উমরা এবং হজের জন্য যে ইয়ে হচ্ছে
তাই হচ্ছে আমি তো সদাই বুঝলাম, এখন আমার কোনো ছয় সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, এর জন্য কি আমি আর একটা বার আমার হাজবেন্ডের জন্য আমি একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা কিন্তু আপনি এক প্রশ্নই বারবার করছেন, আপনার স্বামীর জন্য আপনি টাকা রেখেছেন, ব্যাংকে টাকা রেখেছেন, এর উপরে যাকাত আসবে কিনা সেটাও জানতে চেয়েছেন। এখন আপনি ওনার পক্ষ থেকে আপনি যেতে চাচ্ছেন বদলি হজ করার জন্য। তো আমরা এই জন্য বলেছি যে পুরুষের জন্য মাহারাম প্রয়োজন হয় না, কিন্তু মহিলাদের জন্য সফর এবং হজের জন্য মাহারাম প্রয়োজন হয়। আপনি বলছেন যে আপনার কেউ নেই, আপনার মাহারাম বলতে কেউ নেই। যদি মাহারাম বলতে কেউ আপনার থাকে সেটা আপনি ভালো জানেন, আপনার বোনের ছেলে আছে, অথবা আপনার যদি কেউ থাকে, আপনার ভাই বেরাদার মাহারাম, তারা মাহারামের সাথে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাহারাম ছাড়া মহিলাদের জন্য সফরে যে শর্ত আছে তার মধ্যে প্রধানতম শর্ত হলে তার মাহারাম প্রয়োজন। একান্ত যদি মাহারাম আপনি না পান তাহলে আপনি বদলি হজ অন্য কারোর দ্বারা করায় নিলেও ইনশাআল্লাহ আপনার স্বামীর উপরে যে হুকুমটা ছিল সেটা কিন্তু। আমার একটু পরামর্শ হলো যে মুফতি সাহেব হুজুরের সাথে, যে আপনি যদি এমন হতে পারে স্বামীর পক্ষ থেকে হজ করতে মনে চায়, আপনার বয়স হয়ে গেছে, আপনি পারবেন না, সেই ক্ষেত্রে আপনি একজন আলেম, ভালো আলেম দেখে, হক্কানি আলেম দেখে, যিনি ওই অভিজ্ঞতা আছে, একে দিয়ে আপনি বদলি হজটা করিয়ে নেন। কারণ আপনি যাবেন আবেগের বশবর্তী হয়ে, হয়তো আপনি কাজ করতে পারবেন না, আপনার বয়স হয়ে গেছে, হজের ফরজ ওয়াজিব আছে, গুরুত্বপূর্ণ বিধান আপনি পালন করতে পারবেন না। এজন্য আপনার কাছে অনুরোধ হলো আপনি একজন আলেমকে আপনার পাশে বা আল্লাহ আলেমকে পাঠান। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। আমার দেশের বাড়ি জয়পুরহাট জেলা থানা। জি, টিভি ভলিউম কমিয়ে থেকে আমি আপনার অনুষ্ঠান দেখতেছি। আমার বউ 10-15 বছর থেকে আমি দুই কানে হতে ইনফেকশন, এর জন্য আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। ঢাকা মেডিকেলে আসলাম 1.5 মাস। সেখান থেকে চিকিৎসা করা আসার পর আমার সমস্যা, কিন্তু আমি আমার মনটা পড়ে থাকে সবসময় মসজিদে, আমি নামাজ পড়তে। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি। আপনাকে আমরা আমাদের প্রোগ্রাম নিউজ 24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে প্রোগ্রাম আপনি নিয়মিত দেখেন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আপনি অসুস্থ, সম্ভবত সালিসুল বাউল, সবসময় প্রস্রাব ঝরে, এই মাসআলাটি উনি জানতে চেয়েছেন, কি করবেন উনি? আপনি বলে দিন। দেখুন, সালিসুল বাউল কিতাবের পরিভাষায়, যাকে বাংলায় আমরা বুঝি যে ক্রমাগত প্রস্রাব ঝরে, এটা একটা রোগ, এটা দাইমুল মারজ, অর্থাৎ সবসময় এই রোগটা থাকে। একেবারে চিকিৎসা সাধারণত হয় না আমাদের জানা মতো, আবার আল্লাহ তাআলা চাইলে তো হতেই পারে, কোনোটাই অসম্ভব নয়। তো আপনার জন্য যে মাসআলা, তা হলো, ধরুন আপনি জোহরের নামাজ পড়বেন, জোহরের যে আজান যখন হয় বা ওয়াক্ত যখন হয় তখন আপনি ওযু করবেন, ওযু করে আপনি নামাজ পড়বেন, ফরজ ওয়াজিব যা যা নামাজ এখানে পড়বেন এই ওযু দিয়ে। অর্থাৎ প্রস্রাব মাঝখানে ঝরার কারণে আপনার ওযুটা নষ্ট হবে না। তবে ওযু ভাঙার অন্য কোনো কারণ যদি পাওয়া যায় তাহলে আপনার কিন্তু আবার ওযু করতে হবে। এই জোহর থেকে আসর পর্যন্ত এক ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। তবে অন্য কোনো কারণ প্রকাশ পাইলে তখন আবার আপনাকে ওযু করে নিতে হবে। এটা হলো শুধুমাত্র যাদের প্রস্রাব ঝরে তাদের জন্য। মনে রাখবেন যে ইসলাম কখনো মানুষের সাধ্যের বাইরে, কোনো ব্যক্তির সাধ্যের বাইরে কোনো বিধান দেয় না। যেখানে ঠেকে যায় সেখানে ইসলাম কিন্তু একবারে সুন্দর পদ্ধতি আমাদেরকে বাতলিয়ে দেয়। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, শাহেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, নিউজ 24 দীর্ঘদিন থেকে বড় খেদমত করে আসছে মাওলাই করিম, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মাওলাই করিম ইসলামের দিন প্রচারের মাওলাই করিম সত্য সঠিক সংবাদ প্রচারে মাওলাই করিম খেদমত করছেন। মাওলাই করিম মেহরবানি করে প্রোগ্রামকে চ্যানেলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা এর সাথে যুক্ত আছি, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, কর্মকর্তা যারা আছেন, যারা যুক্ত আছেন, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, অর্থ দিচ্ছেন, মাওলাই করিম ইয়া আল্লাহ, যাদের সৌজন্যে ইয়া আল্লাহ এই প্রোগ্রামগুলো নিবেদিত, মেহরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। যুগ যুগ ধরে এই ধরনের প্রোগ্রাম যেন চালু রাখতে পারেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দেশ ও জাতির খেদমত করতে পারেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইসলামের খেদমত করতে পারেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা মানব জাতির খেদমত করতে পারেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওগো করিম, এই খেদমতের উসিলায় যারা গত হয়েছেন, আমাদেরকে রেখে কবরবাসী হয়েছেন, ঈমান নিয়ে তাদেরকে মাফ করে দেন। ওই তালিকার মধ্যে আমাদের মা বাবা রয়েছেন, মেহরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।